السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر. وقال سبحانه وتعالى في آية أخرى: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام، دیگر মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে হক এবং বাতিলের লড়াই সম্পর্কে আলোচনা করেছিলাম যে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের লড়াই চলেছে, চলছে এবং চলবে। ইতিহাস থেকে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা পেশ করেছিলাম এবং শেষ পর্যন্ত হকের বিজয় আসবে। হকের বিজয় আসবে কাদের মাধ্যমে? এটা ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। হককে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, কিন্তু এজন্য পরীক্ষাও হবে। আজকে আমরা এজন্য আলোচনা করব শাবাবুল মুসলিমিন, মুসলিমদের যুবকদের জন্য যে নসিহত, আমাদের যা করণীয়, এই দায়িত্ব সম্পর্কে। কারণ যুগে যুগে সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে একদল উম্মত, একদল যুবক তৈরি করবেন, যারা মূলত হককে সাহায্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া মুনি'তু বিশ-শুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর
আর বৃদ্ধদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। মক্কার যুবক যারা তারা আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন, আর আবু লাহাব মার্কা বুড়া যারা ছিল তারা বিরোধিতা করেছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ইসলামের জন্য তৈরি করেছেন, এবং কোন দেশ, কোন জাতি, কোন এলাকার যুবকরা যখন ইসলামের দিকে ঝুঁকে পড়ে, সত্যের দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেখানে হকের বিজয় দান করেন। আপনারা ইতিহাস পড়লে কোরআন থেকে দেখবেন, সূরা কাহফ, আসহাবে কাহফের নাম আপনারা শুনেছেন। এরা কারা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়েছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ইন্নাহুম ফিতয়াতুন। এরা কতগুলো যুবক, আসহাবে কাহফের লোকেরা ছিল যুবক। ফিতয়াতুন, কতগুলো যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তারা নিজেদেরকে লুকায়িত রেখেছিল। আর এখানে বলা আছে, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ফিতয়াতুন ছিল এরা, যুবক ছিল এরা। প্রথমে যখন তারা হক বুঝতে পারল যে তাদের জাতি মূর্তি তৈরি করে পূজা করে, এগুলোকে পছন্দ করে না, তখন একজন যুবকের মাথায় এটা ঢুকলো, সে এর থেকে আলাদা হলো। আর একজনের মাথায় আসলো, সে আলাদা হলো। কিন্তু কেউ কারো সঙ্গে প্রকাশ করবে এই সুযোগটা নেই, কারণ যদি সে প্রকাশ করে আর এই লোকটা গোয়েন্দা হয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এক একজন আলাদা আলাদা এক এক জায়গায় বসে আছে। একজনে সাহস করে মুখ খুলল যে ভাই, আমি তো আসলে এগুলো পছন্দ করি না। দেখা গেল যে যার সাথে বললো সে বলল আমি তো একই অবস্থা, আর একজন আসলো সে বলল আমি একই অবস্থা। এইভাবেই শাবাবুল মুসলিমিন যারা তৎকালীন সময় যারা হকের উপরে ছিল তারা একত্রিত হলো। এরপরে তারা হকের দাওয়াত দিল। তারা প্রথমে পালায় নাই। কোরআনে পরিষ্কার বলা আছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি সত্যভাবে জানাচ্ছি তাদের ঘটনা কি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কিছু যুবক, ফাতান যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, এবং তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহর পথে যখন কেউ অগ্রসর হয় আল্লাহ তখন সাহায্য করেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন তারা তাদের সমাজের পীর, বুজুর্গ, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, মূর্তি পূজারী, এই সমস্ত জাতির সামনে যখন দাঁড়িয়ে বলল, সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষমতার পূজারী, রাষ্ট্র ক্ষমতা, আর একদিকে যাজকদের ক্ষমতা, পীর পুরোহিতদের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, এই সব ক্ষমতার সামনে দাঁড়িয়ে তারা কি বললেন? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তোমাদের শাসক গোষ্ঠী নয়, আমাদের রব কোন দেবদেবী নয়। স্পষ্ট ভাষণ হচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকতে পারি না, কারণ আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকালু, এবার তারা ঘোষণা করলেন, লাকাদ কুলনা ইযান শাতাতা, এটা যদি আমরা বলি তাহলে আল্লাহর দরবার থেকে আমরা সীমালঙ্ঘনকারী বলে বিবেচিত হব, অনেক দূরে চলে যাব।
হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। এভাবে তারা একটা লম্বা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে হকের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের কোনো দলিল থাকে না। একটাই দলিল, ওয়াজাদনা আলাইহি আবাআনা, পূর্বপুরুষদের থেকে কাজগুলো করেছি, এখন আবার তোমরা নতুন কথা বলছো। দলিল একটাই, আমাদের সমাজেও দলিল একটাই, এগুলো আমরা আগের যুগ থেকে করেছি। আগের যুগ থেকে করেছো ঠিক, কোরআন হাদিসে আছে কিনা সেটা কি যাচাই করেছো? যখন দেখলো যে এদের সঙ্গে দলিলে আর প্রমাণে পারা যাচ্ছে না, দেখো তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, কঠিন শাস্তি দিব। এবারে তারা হিজরত করার চিন্তা করলেন। কোরআন বলছে যে তারা পরামর্শ করলো এবং তারা চিন্তা করে চলে গেল কোথায়? কাহাফে চলে গেল। কাহাফ পাহাড়ের গুহাকে বলা হয়। হকের উপরে থাকলেই পরীক্ষা আসবে, পাহাড়ের গুহা তালাশ করতে হবে, জঙ্গল তালাশ করতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে, এটা বোঝা যায় এখান থেকে। যখন তারা আলাদা হয়ে গেলেন, আল্লাহ তারা বলছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন তারা, ইদ আবাল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা কাহাফে, কাহাফ মানে কি? পাহাড়ের গুহা। ইদ আবাল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, আমাদের রব, আমরা সব দরগা ত্যাগ করেছি, শাসক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে, যাজক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে, কবর পূজারী আমাদের বিরুদ্ধে, পীর পূজারী আমাদের বিরুদ্ধে, গাছ পূজারী আমাদের বিরুদ্ধে, মাছ পূজারী বিরুদ্ধে। মাছ পূজারী বোঝেন নাই? ইলেতে যান মাছ, আল্লাহ কবরে বসে বিশাল বিশাল মাছ, আর এই লোকগুলো মাছের জানাজাও পড়েছে। পত্রিকায় দেখেছেন কে বা কারা মাছ মেরে ফেললো, তারপরে মাছের জানাজা করেছে। মাছের জানাজা আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কোন নবীরা করেছেন? কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে? সুতরাং যারা মাছের জানাজা পড়লো সেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর রাসূলের আনিত দ্বীনকে পরিবর্তন করে তারা জানাজার সালাতকে মাছের উপর নিয়ে প্রয়োগ করেছে। মাছের জানাজা কেন পড়ে? আমি যতটুকু যাচাই ওদেরকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাদের আকীদা হচ্ছে এই, আসলে তো এগুলো মাছ না, মাছের সুরত ধরে আমাদের পেশা, আমাদের যে কবরে যিনি শুয়ে আছেন উনি এখানে সাঁতার কাটতে উম্মতের হালত দেখতে পাচ্ছেন। এটা গেল হুলুলিয়াতের আকীদা, আল্লাহ তাআলার অবতার এগুলো, তাহলে মানে বুজুর্গের অবতার। আর এক জায়গায় যান কচ্ছপের মাথা, চিটাগাং গেলে কচ্ছপ আছে। আবার খানজান আলীজান সেখানে আছে কিসের মাথা? কুমিরের মাথা। এখানে যারা মুরগি দেয়, গোশত দেয়, আমার মনে হয় এমন লোকও আছে যে লোকগুলো জীবনে একবার গোশত কিনে খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু ওখানে গিয়ে কুমিরকে গোশত খাওয়ায়, আর না খেলে কান্নাকারি করে কুমির আমার গোশত গ্রহণ করে নাই। যুবকরা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, ও রব্বুল আলামিন, আমরা এই সবগুলো ত্যাগ করেছি, আমাদের দুনিয়াতে আর কোন স্থান নেই, আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছিল। বললেন কি? আতিনা মিন লাদুনকা রাহমাতান, তুমি আমাদের প্রতি রহমত করো, আমাদেরকে দয়া করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একটা সহজ সুন্দর ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা পরবর্তী ব্যবস্থা করেছেন এবং তাদের পূর্ণ আস্থাও ছিল। মুমিনদের ঈমান রাখতে হবে। কোরআন বলছে, নিজেরা পরামর্শ করছেন, ওয়াইদ ইয়াতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যখন এতেজাল করেছো তোমরা, নিজেরা পরস্পর বলতে লাগলেন যারা এতেজাল করেছো। এতেজাল মানে হচ্ছে আল বারা, অর্থাৎ নিজের জাতি, দেশ এবং সমাজ, আত্মীয় স্বজন সব ত্যাগ করে আলাদা হয়েছ আল্লাহর জন্য। এবারে ভয় নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবস্থা করবেন, তোমাদের জন্য সহজ সুন্দর ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করেছেন।
এই ঘটনা তুলে আনার কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আসহাবে কাহাফ একদল যুবক ছিলেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্র সূর্য এগুলো সম্পর্কে প্রথমে চিন্তা করেন এগুলো আমাদের রব, শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে আসলেন যে না, এগুলো আমাদের রব না। চন্দ্র নিয়ে চিন্তা করলেন, সূর্য নিয়ে চিন্তা করলেন, এরকম তারকা নিয়ে চিন্তা করলেন, শেষ পর্যন্ত বললেন যে আমি এগুলোকে পছন্দ করি না, মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহর দিকে। এরপরে তিনি এই মূর্তি পূজকদেরকে সাবধান করার জন্য কৌশল অবলম্বন করলেন যে কিভাবে এদেরকে দাওয়াত দেওয়া যায়। লোকেরা যখন মূর্তি পূজা করে, মেলার সময় মূর্তি পূজা করে মেলায় যাচ্ছে, আবার এসে পূজা দিবে, মাঝখানে তিনি কুঠার নিয়ে ঢুকলেন মূর্তিখানায়, রাজকীয় মূর্তিখানা। গিয়ে দেখলেন যে মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার আছে, খাচ্ছে না। আলা তাকুলুন, খা খা, খায় না। এবারে রাগ উঠল, মারলো থাপ্পড়, দরবান বিলিয়ামিন বলা কোরআন শরীফে, ডান হাতে থাপ্পড় মারলো। পাথরের মূর্তিকে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, মানুষ ব্যথা পায়? ব্যথা পাইল, রাগ উঠল। এরপরে শুরু করলেন ভাঙ্গা। ভাঙ্গার পরে বড় মূর্তির কাঁধে কুরআন লটকে দিয়ে উনি সরে গেলেন। লোকেরা এসে দেখলো যে সর্বনাশ, এখানে কি হলো? সব মূর্তিগুলো হাত পা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আবার একটা দাঁড়িয়ে আছে। নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ চলে আসে। নমরুদ এসে তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। চিন্তা করার পরে প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা হচ্ছে, এখানে কোন যুবক আছে কি যে এই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না? কেন যুবকের প্রশ্ন? এই নমরুদরা, ফিরআউনরা এমনি জাগতিকভাবে চালাচ্ছিল। আবু জাহেলের উপাধি আবুল হেকাম ছিল। আরবিতে এত বড় উপাধি আমি কাউকে দেখি নাই। জাহিলের যুগে তাকে আবুল হেকাম, আবু জাহেল তো আল্লাহ রসুলের দেওয়া নাম, এর উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞান পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিবর্তন করে বললেন ওর নাম আবু জাহাল, মূর্খের পিতা, এবং তারপরে এই নামে প্রসিদ্ধ হয়। মূলত ওর নাম ছিল আমর ইবনে হিশাম। এই লোকগুলো চালাক ছিল, দুনিয়ার জ্ঞানীও ছিল। আবু নমরুদ এসে যখন দেখলো যে এই অবস্থা, সে বুঝতে পারল কোন ঝড় তুফান নাই, কোন ভূমিকম্প নাই, কোন যুদ্ধ বিগ্রহ হয় নাই, তাহলে কে মূর্তিগুলোর হাত পা ভাঙল? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা একটা সমাজ পরিবর্তনের, সমাজ বিপ্লবের, বর্তমান ভাষায় দিন বদলের পালা। দিন বদলের কর্মসূচির সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এরকম ভাবে সমাজকে পরিবর্তন করা, সমাজকে সংস্কার করা, সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না। ঢুকে কার মাথায়? এই জন্যই নমরুদ প্রশ্ন করেছিল, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, কোন যুবক আছে কি যে যুবক আমাদের দেবদেবীদেরকে, মূর্তিগুলোকে পছন্দ করে না? তখন লোকেরা বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে জানি, এই যুবক এই দেবদেবীগুলো, মূর্তিগুলো সুনজরে দেখে না, তাকে বলা হয় ইব্রাহিম। তাকে কি বলা হয়? ইব্রাহিমকে হাজির করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, তুমি যেগুলো করেছো, আনতা ফাআলতা বিআলিহাতিনা হাযা, তুমি কি আমাদের দেবদেবীর সঙ্গে এই আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের দেবদেবীকে জিজ্ঞেস করো। ওদেরকে জিজ্ঞেস করতে করলো, যদি বলতে পারে। তারা তো বুঝলো যে এই দেবদেবীর বলার ক্ষমতা নেই। এখানেও সে একই কথা, আমাদের পাপ দাদারা যা করেছে তুমি তার বিরুদ্ধে বলছো, আর কোন দলিল নাই। আমাদের যুগে সে একই অবস্থা, বাপ দাদার যুগ থেকে চলে এসছে। কোরআন হাদিসের দলিল পেশ করলে বাপ দাদার কিস্সা কাহিনী চলে আসে, বুজুর্গদের কাহিনী চলে আসে। বুজুর্গদের কাহিনী কি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, শুনতে অসুবিধা নেই। কিন্তু যে কাহিনীগুলো
কোনো ভিত্তি নেই, এগুলো তৈরি করে বলে আর এর মাধ্যমে একটা নতুন শরিয়াত তৈরি করে, তরিকা তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাম ও যুবক, পৃথিবীর ইতিহাসে যখনই কোন বড় ধরনের বিপ্লব আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যুবকদের মাধ্যমেই করেছেন। এই জন্য যুবকদের অত্যন্ত বড় কাজ আছে বর্তমান সমাজেও। যারা হকের দাওয়াত পেয়েছে, এদের কাজ হচ্ছে হকের দাওয়াত প্রচার করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, কামলিওয়ালা, আপনি রাত্রিবেলা জাগরণ করেন তবে কিছুক্ষণ ঘুমান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে একটু কমিয়ে দেন। কারণ কি? কারণ হচ্ছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় আপনার দীর্ঘ সাঁতার কাটতে হবে। কি করতে হবে? সূরা মুজাম্মিলের আয়াত, সাঁতার কাটতে হবে। আল্লাহ রাসূল কি মক্কায় সাঁতার কাটবেন? এই সাঁতার মানে কি? এই সাঁতার মানে হচ্ছে আপনাকে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। সেই কাজ করতে হবে সাঁতারের মতো। তাসবিহ দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে। আপনাকে যে কাজটা করতে হবে, সে কাজটা দীর্ঘ সাঁতারের মতো করতে হবে। সাঁতার কেন বললেন? সাঁতার কাটতে গেলে মাঝখানে বিরতি নেওয়া যায় না। সমুদ্রে জাহাজ ডুবে গেল, দীর্ঘ সাঁতার কেটে আপনাকে কিনারায় আসতে হবে। আপনি হাত পা ছেড়ে দিলে চলবে না, চলমান থাকতে হবে, আবার অগ্রসর হতে হবে। যদি আপনি হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লেন, আপনি ডুবে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন আপনার কাজটা এরকম ভাবে কখনো গতি থামানো যাবে না, চলতেই থাকবে। এবং সাবহান তাবিলা, একসাথে হাত সাঁতার কাটতে গেলে হাত ব্যবহার হয়, পা ব্যবহার হয়, মাথা ব্যবহার হয়। এই জন্য সাঁতারকে একটা সবচেয়ে ভালো ব্যায়াম বলা হয়। সাঁতার কাটার প্রশিক্ষণ দেওয়া হয়। কি জন্য? সাঁতার কাটতে গেলে গোটা শরীর নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে, বিরতিহীন ভাবে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, আপনার আমার সেই একই দায়িত্ব, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই জন্য একদল লোকের প্রয়োজন। কোরআনুল কারীমে যাদেরকে বলা হয়েছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আদেশ এবং নিষেধ এটা পাওয়ারের বিষয়। গুরুত্বপূর্ণ হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের যে কেহ মুনকার দেখবে, অন্যায় কাজ দেখবে, মুনকার দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেই জন্য এটা হাতের মাধ্যমে শক্তি প্রয়োগ করে এটাকে পরিবর্তন করে দেয়। কি করে দেয়? ফালইউগাইয়িরহু, পরিবর্তন করে দেয়, বিয়াদিহি, হাতের মাধ্যমে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তা না পারে তাহলে পাবে লিসানিহি, মুখের মাধ্যমে। তা যদি না পারে তাহলে কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে পাবে, কলবিহি, অন্তরের মাধ্যমে এটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এখানে আবার আমার দেশের কিছু লোকেরা তর্জমা করে ঘৃণা করতে হবে। ঘৃণা কোথায় পেল? এখানে ক্রিয়া একটা, ফালইউগাইয়িরহু, এটাকে পরিবর্তন করে দাও। পরিবর্তন করবে কি দিয়ে? সেটা তিনটা মাধ্যম বলা হয়েছে। প্রথম হলো শক্তি প্রয়োগ করে, তা না পারলে মুখে প্রতিবাদ করে, তা না পারলে মনে মনে পরিবর্তন করবে। মনে মনে পরিবর্তন কেমনে হয়? মনে মনে পরিবর্তন কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম তা করে দেখিয়েছে। আসহাবে কাহাফ তা করে দেখালেন। মনে মনে পরিকল্পনা করতে হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মনে মনে পরিকল্পনা করলেন, শুধু ঘৃণা করে ক্ষান্ত হন না, ঘৃণা তো করতে হবে, ঘৃণাও করতে হবে। পরিবর্তন করার কথা বলা হয়েছে, পরিবর্তন করতে হবে। আসহাবে কাহাফরাও পরিবর্তন করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবর্তন করেছেন। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মুনকার দেখলে বলে যে কেউ মুনকার দেখবে, আদেশ করেছেন মুনকার দেখলে তার প্রতিহত করতে হবে। মুনকার এ সমাজে আছে না? এখন তো হলো কি, যেটা গল্প শুনেছিলাম কৌতুক, হাজারীবাগের এক মেয়ে বিয়ে দিয়েছে,
ওই যে আতর বিক্রি করে কিনা মিট এখানে দিয়ে দিল, এখন তার ওটা সহ্য হয় না, না জন্য মিটফোর্ডের একটা মেয়ে দিয়ে দিল হাজারিবাগে চামড়া গুদামের কাছে, এসে বলে শাশুড়িকে যে কি আছে বাড়িতে গন্ধ আসে, থাকা যাবে না। কয়েকদিন পরে আর সে গন্ধ পায় না। শাশুড়িকে বললো যে আম্মা দেখেন আমার কি বরকত, আমি আসার পরে আপনাদের এই বাড়ির থেকে চামড়ার পচা গন্ধ চলে গেছে। শাশুড়ি বললো যে না, গন্ধ দাগের মতোই আছে, তোমার নাকটা ঠিক হয়ে গেছে। আমাদের সমাজের মনকার গুলো আমরা এখন চিনি না কি জন্য? মনকারাতের মধ্যে ডুবে থাকতে থাকতে এখন এগুলো আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, সহ্য হয়ে গেছে, এখন আর ইসলামের কথা ভালো লাগে না। মনকারাত এ সমাজে অনেক, শিরিক থেকে শুরু নাই করলাম। মনকারাত সমাজে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মনকারাত সমাজের নারীদেরকে বেহায়াপনার মতো ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। একটা সাবান বিক্রি করতে গেলে সেখানে একটা মেয়ের ছবি দরকার, একটা চকলেট বিক্রি করতে গেলে তার মধ্যে একটা মেয়ের ছবি দরকার। মুনকারাত আর কত রকমের ভঙ্গিমার ছবি তোলা হয়। মান রাআ মিনকুম মুনকারান, উলাঙ্গপনা, বেহায়াপনা, মদ, এরকম ভাবে আরো যেগুলো আছে, এই সব মুনকারাত এই সমাজে চালু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যে কোনো মুনকারাত দেখবে তার বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে। এটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ঠিক তেমনি ভাবে এই কাজটা হচ্ছে নবীওয়ালা কাজ, নবীদের বৈশিষ্ট্য। কোরআন বলছে সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা নবী উম্মি, উম্মি নবীর যারা অনুসরণ করছে, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিলে, তাওরাতে ইনজিলে তাদের পরিচয় লেখা আছে, ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এমনি ভাবে সূরা তাওবার 71 নম্বর বলা হয়েছে, এটা মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। যারা মুমিন এবং যারা মুমিনাত, যারা মুমিন পুরুষ, যারা মুমিন স্ত্রী লোক, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুনাফিকরা তারা উল্টা কাজটা করে। কোরআনে ওই জন্য একটা জিনিসকে আল্লাহ তাআলা আলোচনা করতে বিপরীতে নিয়ে আসেন। সূরা তাওবার 67 নম্বরে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন, মুনাফিকরাও একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা মুনকার কাজের, অন্যায় কাজের আদেশ করে এবং ভালো কাজ থেকে বারণ করে। মুনাফিকরা কি করে? অন্যায় কাজের আদেশ করে, সন্ত্রাসী কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, ছিনতাই করার জন্য উদ্বুদ্ধ করে, মদ খাওয়ার জন্য, নারী নির্যাতন করার জন্য, বেহায়াপনা কাজের জন্য, এরকম ভাবে। এরপরে রাষ্ট্রীয় শিরক তো ভিন্ন আছে। ইয়ামুরুনা বিল মুনকার, এরা মুনকার কাজের জন্য আদেশ করে, মুনকার কাজের দিকে মানুষকে আহ্বান করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সৎ কাজ থেকে তারা বারণ করে। এখানেও বোঝা গেল যে মুনাফিকদের কাজ হচ্ছে সৎ কাজ থেকে বিরত রাখা, অসৎ কাজে উৎসাহিত করা। তাহলে মুমিনদের কাজ হচ্ছে তার উল্টা কাজটা। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, আত-তাইবুন আল-আবিদুন আস-সাইহুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন, মুমিনদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা তওবাকারী। জীবনের বিভিন্ন পথে চলতে গিয়ে অন্যায় করতে পারে, গুনাহ করে ফেলতে পারে, কিন্তু গুনাহ করলে তারা স্থায়ী থাকে না। গুনাহ হতেই পারে। ইবলিসও গুনাহ করেছে, আদম আলাইহিস সালামও গুনাহ করেছেন। ইবলিসও আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন। পার্থক্য কোথায়? অন্যায় করাটা বড় অন্যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আমার হুকুম অমান্য করেছো? ইবলিস নিজের পক্ষে, নিজের কাজের পক্ষে যুক্তি দাঁড় করালো। এই জন্য প্রথম যুক্তিবাদী হচ্ছে ইবলিস। প্রথম যুক্তিবাদীকে, প্রথম বুদ্ধিজীবীকে,
প্রথম বুদ্ধিজীবী ইবলিস। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম তুমি কেন কাজটা করলে? আদম আলাইহিস সালাম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, নিজের উপর অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, আমাকে মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামও তো যুক্তি পেশ করতে পারতেন, বলতে পারতেন আল্লাহ যদি এটা খাওয়াই যাবে না তাহলে কেন সৃষ্টি করলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো অযথা কোনো কাজ সৃষ্টি করো না, তুমি সৃষ্টি করেছো, আমি খেলাম তাও তোমার হুকুমে। কত রকম অজুহাত দাঁড় করাতে পারতেন। তিনি চিন্তা করলেন যে রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সে হুকুম অমান্য হয়ে গেছে, তার সামনে যুক্তি পেশ করার অধিকার আমার নেই। এটাই মুমিনদের কাজ। অন্যায় হতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করবে। আত-তাইবুন, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য এটা। আল আবিদুন, তারা ইবাদত করবে, ইবাদতের রত থাকবে। এমন না তারা বলবে বুজুর্গের চূড়ান্তে পৌঁছে গেলে আর ইবাদত লাগে না, হজ করা লাগে না, মক্কার খানা কাবা তার দরবারে চলে আসে, নামাজ তো বিছানার নিচে বসে কায়েম করে। কারণ শীতের দিন উজু করা তো কঠিন আসলে, প্রত্যেকে মনে চায়, তবু মুরিদদেরকে কি বলতে হবে? বলতে হবে। তো বলে দিল যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। তুমি বড় বুজুর্গ না আল্লাহ নবী বড় বুজুর্গ? আল্লাহর নবী সারা জীবন মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। আল্লাহর নবী মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়। বুখারী শরীফে সহিহ রাওয়ায়াত। এশার নামাজের জন্য অপেক্ষায় আছে জামাত। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা জামাত হয়ে গেছে। বললেন, ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করে আবার বেহুশ হয়ে বললেন, 4 বার এরকম বেহুশ হয়ে বললেন। পঞ্চমবারে বললেন, মুরু আবা বকর ইউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি করে। গত জুমা তার আগে শিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটাকে নিজের জীবদ্দশায় নামাজের ইমামতে নিজের জায়গায় দাঁড় করিয়েছেন, সেই লোককে তারা মুরতাদ বলে, মুনাফিক বলে, কাফের বলে। সেই লোকগুলো মুসলমান না কাফের? আবু বকরকে যারা কাফের বলে তারা মুসলমান না কাফের? মনে রাখতে হবে, আল্লাহ রাসূল পরিষ্কার হুকুম দিয়েছেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন-নাস। আকীদার বিষয় পরিষ্কার থাকতে হবে। শিয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই দেশে অনেক ইসলামিক দল আছে, ইরানের টাকা খেয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেছি কিনা? তাদের কানে যখন আমার এই ভাষণগুলো যায়, তখন তারা আবার নতুন করে আমার বিরুদ্ধে শুরু করেছে। বিরোধী তো অনেকেই আছে। আমি বলেছি যে আমার এক এক ভাষণে এক এক দল শুনে, এক এক বক্তব্যে একদল মনে করেছে তারা আমার সাথী আছে, একসাথে মিলে খুব প্রশংসা করতেছিল। যেই শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, তাদেরকে আগুন ধরে গেছে। কারণ শিয়াদের টাকা তাদের পেটে এখনো আছে। নিউজ যেটা তারা কি করে পড়ে, এইভাবে 15 নম্বর ধানমন্ডিতে তাদের আস্তানা আছে, 7 নম্বর রোড। এই লোকগুলোর গায়ে আগুন ধরে গেছে। বিভিন্ন জায়গা থেকে ফোন করছে যে শিয়াদের সম্পর্কে আপনার এই বক্তব্যটা তো আমরা সমর্থন করতে পারি না। আমি ঠিক আছে, আসো, শিয়াদের কিতাব নিয়ে আসো, বহাস হবে। বহাস করতে রাজি না। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করছি, শিয়াদের পক্ষে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে শিয়া কাফের না মুসলমান, প্রথম ব্যক্তি আমি, আলিয়াযুবিল্লাহ, আমি শিয়া হব না ইনশাআল্লাহ। কারণ কাফেররা অবশ্যই পরাজিত হবে। তারপর যদি প্রমাণ করতে পারে শিয়া মুসলমান, আমি প্রথম শিয়া ইনশাআল্লাহ। শিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঘৃণা করে, কাফের বলে, মুরতাদ বলে। কোরআনে তার আলোচনা আছে, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান। আল্লাহর নবী যখন তার সাহেবকে বলেছেন, এই সাহেব বলতে কাকে বোঝানো হচ্ছে? এইখানে শিয়ার আবার উত্তর দিচ্ছে, তার কোরআনে উত্তর দিল কি, যে আবু বকরকে যদি মক্কা রেখে যেত সাথে না নিয়ে, তাহলে হয়তো মক্কার কুফফারদেরকে বলে দিত, এই জন্য সাথে নিয়ে চলে গেছে। এইভাবে আল্লাহ তাআলা যে লোকটা সম্পর্কে বলছেন, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আমাদের সঙ্গে আছে। মাই তো বলেন না আমার সঙ্গে, তা বলেন নাই, মা না আমাদের সঙ্গে। তার মানে আল্লাহ আমার সঙ্গে আছে, আবু বকর তোমার সঙ্গেও আছে। ইন্নাল্লাহা মা'ানা, এক বচন না বহু বচন? বহু বচন। মাই বললে ছিল এক বচন। ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তোমার কোনো ভয় নেই। হাদিস শরীফে আসছে তোমার ধারণা কি ওই দুইজন লোক সম্পর্কে, যে দুইজনের তৃতীয় জন হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কুফফারদের পা দেখা যাচ্ছিল, ওরা ওই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা তো নিচের দিকে তাকালেই আমার দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর মা যন্নুকা বিরাজুলাইনি সালিসুহুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দুইটা লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় ব্যক্তি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ, আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল নিজে ইবাদত করেছেন। আবু বকরকে দাঁড় করা দিলেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। এক পাশে আব্বাস আর এক পাশে আলী এবং বেলাল। পরিবর্তন হচ্ছিল, এই জন্য এক পাশে নাম আছে আর এক পাশে নাম নাই। নাম না থাকার কারণ হচ্ছে এক পাশে আব্বাস ছিলেন আর এক পাশে আলী এবং বেলাল পরিবর্তন করে নিয়েছিলেন। এই দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছেন। বুখারীর সাথে বলা হয়েছে ওয়ারাজালাহু তাকুত্তারিবিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছে সব গুনাহ ক্ষমা করা হয়েছিল, কোরআনে স্পষ্ট বলেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যখন নিজের মসজিদে যাওয়ার ক্ষমতা নেই, তখনও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। এরপরে যে কোনো পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান। পরিষ্কার কথা। কোরআনের একটা আয়াতকে বিকৃত করে অর্থ প্রকাশ করে তারা দলিল যায়, পাবলিক তো মনে করে মাশাআল্লাহ। এদের দলিলগুলো কেমন? ওই যে মাছ ভান্ডারীরা পাবলিকদেরকে বোঝায়, সাধারণ গ্রামে যখন যায় তখন কয় যে আরে নাচানাচি কোরআন শরীফ হচ্ছে কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, আমরা নাচি। এই নাচ মানে এরকম ভাবে ওরা তো বুঝায়। ওদের কিতাবে লেখা আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনই তো আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন মানে বিশ্বাস, মানে চূড়ান্ত মাত্রা, এটা গেলে ইবাদত লাগে না। তো পাবলিকরা মনে করে ঠিকই তো অত কোরআন এলেন নাই, ঠিকই তো কোরআনে আছে, তখন তারা ওদের মুরিদ হয়ে যায়। শয়তানকে একবার কেউ জিজ্ঞেস করে, শয়তান একটা লোক অশিক্ষিত সারা জীবন অন্যায় করেছে, তওবা করে মসজিদে গেল, এখন সে চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহওয়ালা হয়ে যাবে, তুমি তাকে কেমনে গোমরাহ করো? এটা খুব সহজ। তার কাছে আসতে যাই, গিয়ে বলি দেখো সারা জীবন তুমি অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, এইভাবে তুমি একা একা আল্লাহকে ডাকলে পাইবে না, একজন পীর ধরো। ওরে একজন পীর ধরাইয়া দেই, এরপরে আমার যে কাজ সেগুলো পীরসাবি করেন। পীর সাহেব তাকে তিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দি, মদদিয়া যত তরিকা আছে সব সবক দেয়। এরপরে কিছু ওজিফাতি বসাই রাখে, তাওহীদের সবক নাই, শিরক বিদআতের বিরুদ্ধে সবক নাই, বাস তাকে কোরআন থেকে সরিয়ে দিল, হাদিস থেকে সরিয়ে দিল, পীর সাহেব আর বাকি কাজগুলো আঞ্জাম নিজে দিতে থাকেন। শয়তান তাদেরকে সাজাই দিল যে এই যে চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না, কোরআনের আয়াত। আয়াতে তাফসীর সমস্ত কিতাব আছে, আব্বাস তাফসীর আছে, পরিষ্কার লেখা আছে এখানে মাউত মানে ইয়াকিন মানে মউত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সিফাত বলেছেন, আল আবিদুনা, ইবাদত করবে তারা, কাজী নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। আল হামিদুন, তারা আল্লাহর হামদ করবে, প্রশংসা করবে। আস-সাইহুন, তারা সাঁতার কাটবে, সাঁতার কাটা কি সিয়াহা, তারা ভ্রমণ করবে, তারা জিহাদ করবে। আস-সাইহুনা আর-রাকিউনা, রুকু করবে। আস-সাজিদুনা, সিজদা করবে। আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহর হুদুদ, আল্লাহর দণ্ডবিধি, আল্লাহর আইনগুলো তারা হেফাজত করবে। আল্লাহর আইন আছে যেগুলো কোরআনে আছে স্পষ্ট, আল্লাহর আইন তারা হেফাজত করবে। মুমিনদের সিফাত, আল্লাহর আইন মদ হালাল না হারাম,
কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা থেকে পরহেজ করো। হুকুমটা কার? আল্লাহর হুদুদ। এমনি জিনা হালাল না হারাম? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এবারে সরকার লাইসেন্স দিলে হালাল না হারাম? লাইসেন্স দিলেও হারাম। সুদ হালাল না হারাম? যদি এখন সরকার বলে দেন সুদ ছাড়া চলবে না, তাহলে হালাল হয়ে যায়। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনদের সিফাত হচ্ছে আল্লাহর হুদুদকে তারা হেফাজত করবে। এই মুনকারাতগুলো চলে, এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। কোরআনে আরো বলা হয়েছে মুমিনদের সিফাত নাকারী, যখন রাষ্ট্র ক্ষমতা আসবে মুমিনদের, তখন তারা এই কাজ করবে। মুমিনরা যদি খেলাফত অবস্থায় চলে আসে, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা হাতে তারা এই কাজ করবে। কোরআনে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই কাজগুলো করতে হবে। আমি আজকে আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকেই হক এবং বাতিলের সংঘাত লাগিয়েছেন। এর মাধ্যমে পরীক্ষা হবে কে হকের পক্ষে কে বিপক্ষে। এমনকি কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করলো তারা করলো না, এটা পরীক্ষা করবেন না? এখানে তো স্পষ্ট বিষয়। এমনকি এখানে বলা হয় না কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, এটা পরীক্ষা না করে তোমাদের জানা দিবে। তোমাদের মধ্যে কে যাকাত দিল কে দিল না এরকম বলা হয় নাই। কে রোজা রাখলো কে রাখতা বলা হয় নাই। বলা হচ্ছে কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করলো, যারা জিহাদ করলো তা ফিলসাদ না করা পর্যন্ত এমনি বেহেশতে ঢুকে যাবে। হাদিস শরীফে আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস পরিষ্কার বলা আছে, মান মাতা, যে মরলো, ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসিহি, অথচ সে কখনো যুদ্ধ করে নাই, হকের পক্ষে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসিহি, বা যুদ্ধ করার সুযোগ আসে নাই, কিন্তু মনে মনে তার পরিকল্পনা ছিল না, মনে মনে আশা পোষণ করে নাই। মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের একটা অংশ নিয়ে মৃত্যুবরণ করল। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের সমাজে মুনকারাতগুলোর বিরুদ্ধে, আমি বলছিলাম গত জুমাতে আগের জুমাতে আমরা হক এবং বাতিলের লড়াই এটা নিয়ে আলোচনা করেছি। এই জন্য আজকে বললাম যে হক এবং বাতিলের লড়াইতে যুবকদের অংশগ্রহণ করতে, যুবকদের আলোচনা ছিল। শুরুতে আমরা আলোচনা করেছি যে আসহাবে কাহাফ ছিল যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার যারা সাহায্যকে তারা ছিল যুবক। এই জন্য যুবকদেরকে আসতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বাধা আসলে সে বাধার মোকাবেলা করতে হবে। জেনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা থাকবে। কাফেররা বলতে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সে তো নির্বংশ, তার আলোচনা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বললেন যে না নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা বলে এটা। ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, লেজ কাটা, লেজ কাটা মানে তার লেজ কাটা মানে বংশ নির্বংশ, এটা বুঝাতো ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলতো, নির্বংশ বলতো। আল্লাহ তাআলা তার উত্তর দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই বরং নির্বংশ। আজ পর্যন্ত আবু জাহলের নামে কোন নাম রাখে? আবু লাহাবের নামে নির্বংশ ওরা, এদের নাম দেওয়ার কেউ নেই। এই জন্য মনে রাখতে ওয়া আলাম, আমি যুবক ভাইদেরকে বলছি ওয়া আলাম, জেনে রাখো, যারা হকের কাজ তাদের বলছি জেনে রাখো, নিশ্চিত হও হকের সাহায্য আল্লাহ তাআলা করবেন, বাতিলকে আল্লাহ তাআলা নিস্তারাবুদ করবেন। হকের যারা কাজ করবে তারা ওয়া রাফা'না লাকা যিকরাক এর অংশ পাবে, আর যারা বাতিলের পক্ষ থেকে তারা ইন্না শানিয়াকা হুয়াল আবতারের অংশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 10 এপ্রিল 2012 রোজ মঙ্গলবার রাজশাহী জেলার অন্তর্গত সরঞ্জাই দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে মুসলিম জাতির সামনে একই দৃশ্য। গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত অমুসলিম রয়েছে সকলেই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে শুধু একটাই উদ্দেশ্য, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। আমরা আমাদের ছোটবেলা থেকে পর্যন্ত দৈনিক শুনতে পাই সেখানে মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে সামান্য ঢিলা ছুঁড়ে মারে, ইহুদি সৈনিকেরা তখন তাদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে ফেলছে।
আপনারা জানেন, ইরাকের উপরে হামলা করার পূর্বে মার্কিন শক্তি বলেছিল তার কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। এ কারণে অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করল। এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করল, লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা পঙ্গু করে ছাড়ল। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, আফগানিস্তানের জমিনে পবিত্র কোরআনকে পায়খানায় ছুঁড়ে মারা হয়েছিল। পবিত্র কোরআনের গায়ে তারা কুরুশ এঁকে দিয়ে পৃথিবীর মানুষের সামনে ছেড়ে দিয়েছিল। শুধু এ পর্যন্তই না, কয়েকদিন পূর্বে তারা কোরআনকে পুড়িয়ে ফেলেছে। মুসলিম মা বোনদেরকে তারা আবু গারিব কারাগারে গ্রেফতার করে পালাক্রমে ধর্ষণ করেছে। আপনারা জানেন, সেই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তকে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে মুসলিম জাতির কাছে পত্র লিখল, তোমরা আমাদেরকে জেলখানার থেকে হয়তো উদ্ধার করো, নতুবা এই জেলখানায় হামলা করে বোমা মেরে আমাদের সহ জেলখানা উড়িয়ে দাও, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এখানে যে আত্মহত্যা করব তারও কোনো ব্যবস্থা নেই। আমাদের এই 2 জন বোন সেই জেলখানায় দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। আপনারা জানেন, কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলিমদেরকে বলা হচ্ছে, গো হামারি মাতা হ্যায়, তুম উসকো খাতা হ্যায়, তুমকো চাহিয়ে পাকিস্তান ইয়া ভেজেঙ্গে আফগানিস্তান। এমনি ভাবে মুসলিমদেরকে বলা হয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান। আরাকানের মুসলিমদেরকে নির্যাতন করে সেখান থেকে বের করে দেওয়া হল। শুধু এ পর্যন্তই না, আপনারা জানেন, ইন্দোনেশিয়া একটা বিশাল মুসলিম দেশ। এই মুসলিম দেশের একটা বড় অংশ পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসাবে স্বাধীন করে নিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, দক্ষিণ সুদান মুসলিম দেশের একটা অংশকে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলেছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও দারিদ্রতার সুযোগ নিয়ে হাজার হাজার এনজিও ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য, উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। আমার ভাইয়েরা, আপনারা জানেন, ইহুদি খ্রিস্টান বর্তমানেও আছে, আগেও ছিল। সেই সময় মুসলিম জাতির সংখ্যা এত বেশি ছিল না, কাফেরদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল। ইতিহাস পড়ুন, তখন কাফেরদের অবস্থা কি ছিল আর মুসলিমদের অবস্থা কি ছিল। আল্লাহর নবী মক্কা বিজয়ের পূর্বে একবার মদিনার দিকে রওনা করলেন, সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম উমরা করার জন্য রওনা করলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে তাদেরকে বাধা প্রদান করা হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একাই গেলেন, মনে কোনো ভয় নেই, কারণ আমি যদিও মক্কায় একা যাচ্ছি, আমার পিছনে রয়েছে 1400 সাহাবায়ে কেরাম, আমার পিছনে রয়েছেন আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় চলে গেলেন। মক্কার লোকেরা সুবর্ণ সুযোগ মনে করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার গুরুত্বপূর্ণ সাহাবীরা সব আমাদের বাড়ির কাছে, এদেরকে যদি এখানে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না, আমাদের জন্য কোনো হুমকি থাকবে না। এজন্য তারা
কোরবানির সময় যেরকম ছুরি ধার দেওয়া হয়, মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া হচ্ছিল, কিন্তু মনে মনে ভয়ও ছিল। মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রয়োজন। এজন্য তারা ওসমানকে বন্দী করে ফেলল, আর আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া কি হয়, তাদের সাহস, তাদের শক্তি কি, এইটা পরীক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। আপনারা জানেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন। জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে বিভিন্ন গাছের নিচে অবস্থানকারী তাবুর নিচে সাহাবারা, সকলেই চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতের উপরে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণী আর মদিনায় ফিরে যাওয়ার কোন নিয়ত রাখবো না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপর হাত থেকে বায়াত করলো, অঙ্গীকার করলো, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত কায়েম করে ছাড়ব মক্কার বুকে, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, মরলে শহীদ, বাঁচলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি, এই বলে অঙ্গীকার করলেন, বায়াত করলেন। আমাদের পীর সাহেবেরা খুশি হয়ে যাচ্ছে, বায়াত পাওয়া যাচ্ছে কোরআন হাদিসে। খালি বায়াত না, এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা আল ফাতর 18 নম্বর আয়াত। আমি এই বায়াতের উপরে বই লিখেছি, কারণ বায়াত চিন্তাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াতে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর রাজি হয়েছেন, খুশি হয়েছেন, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওই গাছের নিচে বসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতে খুশি হয়ে গেছেন। বায়াত হয়েছিল জমিনিয়ায়, আল্লাহ খুশি হলেন আরশে। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে, আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাতে বায়াত করছে না, বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খুশি, বায়াত পাওয়া গেল কোরআন। কিন্তু এই বায়াত কোন চিশতিয়া সাবেরিয়া তরিকার বায়াত ছিল না। এই বায়াত আমাদের দেশে ফকির হাকিরের বায়াত ছিল না। এই বায়াত পাগড়ি ছেড়ে দিয়ে ছিল না। এই বায়াত সম্পর্কে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। বুখারীর কিতাবুল মাগাজিতে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত করেছি। কিসের জন্য? মুরিদ বানাবার জন্য, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়ার সবক দেওয়ার জন্য না, এই সমস্ত বায়াত না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি। আলাল জিহাদ মা বাকিনা আবাদা,
আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, আমরা লড়াই করব, আমরা যুদ্ধ করব, হয়তো আমরা শহীদ হব, নইলে মক্কা বিজয় করব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি। জোরে বলুন সুবহান। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার কুফাররা ভয় পেয়ে গেল, এই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবারে ওসমানকেও ছেড়ে দেওয়া হলো। বোঝা গেল আমার দেশে যারা আশেকে নবী আছে একদল দাবি করে, আর বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানে তাহলে ওসমান যে হত্যা হয় নাই এটা জানতেন না? আল্লাহর নবীর সাহাবী ওসমান কি আসলে নিহত হয়েছিল? নিহত হওয়ার খবর শুনে বায়াত নিলেন। এত কাণ্ড ঘটে গেল, আসলে কি ওসমান নিহত হয়েছিল? ওসমানকে তো হত্যা করা হয় না, ছেড়ে দেওয়া হলো। বোঝা গেল নবীরা গায়েব জানেন না। আল্লাহ তাআলা যতটুকু জানান অতটুকুই জানে, এর বেশি কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিলেন, মক্কার কুফাররা ভয় পেয়ে গেল। হুদায়বিয়ার ঐতিহাসিক চুক্তি হলো, সন্ধি হলো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। বোঝা গেল মুসলিম জাতির বায়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সবচেয়ে বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যুদ্ধের নাম লেখাচ্ছেন। মুনাফিকরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরম, অনেক দূরে বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ, এখানে গেলে ফিরে আসা যাবে না। কোরআন বলছে মদিনার মুনাফিকরা কি প্রচার করত, অকালু লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমে তোমরা যুদ্ধ করতে যেও না। তাছাড়া বিশাল বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ, 3 লক্ষ সৈন্য যার প্রস্তুত রয়েছে, এইভাবে মুনাফিকরা অপপ্রচার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নিচ্ছিলেন আর সাহাবায়ে কেরাম নাম দেওয়ার প্রতিযোগিতায় ছিলেন, এমনি মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল। ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার পরিবার থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার এই শিশু ছাড়া আর তো কেউ নেই। কিন্তু আমার তো ইচ্ছা এই যুদ্ধেও আমার পরিবারের কোনো না কোনো অংশ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার দুধের সন্তানকে গ্রহণ করুন। আল্লাহর নবী মহিলা সাহাবীকে বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়। তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, আমি একে নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতেও পারবে না। কিন্তু আমি জানি আমার শিশু ঢাল ঘুরাতে না পারলেও নিজে ঢাল হতেও তো পারবে, তরবারি চালাতে না পারলে নিজে তরবারি আঘাত খেতেও পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনেরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে যখন দুশমনরা তলোয়ার দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, বর্তমান যুগের মা বোনদেরকেও এরকম সন্তান লালন করতে হবে। আল্লাহর নবীর দরবারে যখন এই দৃশ্য চলছিল, রোম
সম্রাটের গোয়েন্দারা তা দেখল। গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল, খবরদার, মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমার চেয়েও বেশি? আমার 3 লক্ষ সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রয়েছে, এর চেয়েও কি ওদের শক্তি বেশি? গোয়েন্দারা বলল, না, শক্তি ওদের অনেক কম, অস্ত্র নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ওদের কি অস্ত্র বেশি আমাদের চেয়ে? গোয়েন্দারা বলল, না, তাও কম। বলে, তাহলে কি মুসলিমদের গায়ে শক্তি বেশি? বলেন, না, তারা শুকনো রুটি খায়, খেজুর খায়, শক্তি আসবে করছে। রোমের সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তারপরেও কেন তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, শোনো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর নারী মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলি দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয়। রোমের সম্রাটও ভয় পেয়ে গেল। আপনারা জানেন, সেই যুদ্ধে মুসলিমদের বিজয় হয়েছিল। মুসলিমরা কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে নাই। আজকে মুসলিম যুবকদের ভয় দেখানো হয়, আমাদের কি সংখ্যা, আমাদের অস্ত্র নেই। উহুদের যুদ্ধ চলছে, একজন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার সুন্দর চেহারা, এ আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি প্রস্তুত রয়েছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? ক্রয় করেছেন কে? বিক্রয় করেছে কারা? মুমিনরা। কি জিনিস বিক্রয় করলো? মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে 4টা জিনিস দরকার। কটা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, মূল্য। কটা জিনিস হলো? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ক্রেতাকে বোঝা গেল মূল্য নিয়ে কোনো প্রতারণা করবেন না, ধোঁকা দিবেন না। আল্লাহ নিজে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। বিক্রেতা পাওয়া গেল। এবারে পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। মূল্যটা কি? মূল্য হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল ক্রয় করেছেন। এবারে বেচা কিনা হয়ে গেল। বিক্রিত মাল ক্রেতাকে দিতে হবে, দেওয়ার জন্য বাজারের প্রয়োজন। বাজার কোথায়? এই পর্যন্ত সবাই পড়ে, এরপরেরটা পড়ে না, এরপরে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিজেরা নিহত হয়। এইরকম যারা যুদ্ধের মাধ্যমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? আপনি বলতে পারেন আল্লাহ তাআলা ঠিক মতো জান্নাত দেয় কিনা। আল্লাহ বলছেন, ওয়াদানা আলাইহি
হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন? পাকিস্তান আমলের দলিল, ব্রিটিশ আমলের দলিল, আর বর্তমান বাংলাদেশ আমলের দলিল। আল্লাহ রাব্বুল আলামিনও 3টা দলিল পেশ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এ ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে, মুসা নবীর যুগে, ওয়াল ইনজিল আর ঈসা নবীর উপরে নাজিল হওয়া কিতাব, ওয়াল কুরআন এবং কোরআনে ওয়াদা আছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেচা কিনা করে ঠকো নাই, তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে বড় সফলতা। আল্লাহর নবীর সাহাবী যখন জানতে পারলো আল্লাহর রাস্তায় জীবন দিলে পরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবারে থলের ভিতরে ছিল খেজুর, কয়েকটা খেজুর বের করে কয়েকটা খেলেন, বাকিগুলোকে জোরে ছুঁড়ে মারলেন, বললেন এতগুলো খেজুর খেতে খেতে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এবারে তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের স্তূপ করে ফেলছেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এরকম ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও সাহাবী, তুমি তো কাফেরদের মধ্যে ঢুকে পড়েছ, আমাদের কাতারে চলে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে হাসি, আর বলছে, আমার সাহাবীরা তোমরা আমাকে যেতে দাও, আমাকে বাধা প্রদান করো না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী সেটাই জানিয়ে দিলেন। আপনারা জানেন ইহুদি এখনো আছে আর মুসলমানও আছে। ওমর আব্দুল খাত্তাবের যুগে খায়বরের থেকে যখন ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর আব্দুল খাত্তাবের দরবারে গিয়ে বলল, ওমর, তুমি আমাদের কেন বহিষ্কারের নোটিশ জারি করেছ? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার পারমিশন দিয়েছিলেন। একটু থাকার জন্য ইহুদিরা ভিক্ষা করছিল। ওমর আব্দুল খাত্তাব বলেছেন, আরে আল্লাহর দুশমন ইহুদি, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত এখানে থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খায়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোমাদেরকে নিয়ে তোমাদের উট দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে, আজকের সেই দিন এসেছে। আমি তোদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলাম, এখান থেকে চলে যেতেই হবে। আপনারা জানেন শেষ পর্যন্ত ইহুদিদেরকে বহিষ্কার করা হলো। আর আজকে 150 কোটি মুসলমান, আর ইসরায়েল ইহুদির সংখ্যা মাত্র 70 লাখ। 150 কোটি মুসলমান পেশাব করে দিলে ওই ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র পেশাবের তারায় ভেসে যায়। কিন্তু সেই ইহুদিরা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে, মুসলিমদেরকে হত্যা করছে। এর কারণটা কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলিমরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো। কি হতে পারো? বোঝা গেল এইখানেই গন্ডগোল। সাহাবায়ে কেরাম মুমিন ছিল, আল্লাহ বিজয় দিয়েছেন। আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে বলে আমরা তো দাবি করি সবাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই সূরা বাকারার প্রথম 5টা আয়াতে মুমিনদের পরিচয় দিয়েছেন।
হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে 5টা আয়াত মুমিনদের সম্পর্কে। এরপরে আরেক দল মানুষ রয়েছে, যেই মানুষগুলো মুমিনদের সম্পূর্ণ বিপরীত। মুমিন যে ব্যক্তি অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে। এর বিপরীতে আরেক দল মানুষ আছে যারা মুখেও স্বীকার করে না, অন্তরও মানে না, এরা কাফের। এরা কি? এদের জন্য 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরপরে তৃতীয় আরেক দল মানুষ আছে, যেই মানুষগুলো মুখে দাবি করে মুসলমান, অন্তরে কাফের। এই লোকগুলোকে কাফের বললে ক্ষিপ্ত হয়ে যায়। এই লোকগুলো শুক্রবারে নামাজ পড়তে আসে, ঈদের দিনেও নামাজ পড়তে আসে, জানাজার খাটের নামাজ পড়তে আসে, 7 খাটকে 360 এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। ওরা যদিও নিজেদেরকে দাবি করে মুমিন, আসলে ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। ওরা মুখে বলে একটা, অন্তরে ধারণা করে আরেকটা। আয়াতুল মুনাফিকে সালাসুন। আল্লাহর নবী ফরমান মুনাফিকের লক্ষণ 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। আল্লাহ তাআলা বলছেন এরকম মুনাফিক একদল মানুষ রয়েছে। এইবারে আমাদের চিন্তা করতে হবে আমরা কারা। আমরা এমন মুসলমান, আমি আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি, মুসলমান জানে না তাদের দ্বীন ইসলামের অর্থ কি, তার পরিচয় কি। আমি প্রায় জায়গাতে গেলে জিজ্ঞেস করি আমাদের ধর্মের নাম ইসলাম, বলুন যে ইসলাম অর্থ কি? আপনার বলুন যে ইসলাম অর্থ কি? শান্তি। এটাই বলে বেশিরভাগ। হ্যাঁ, 2-1 ঠিকই বলছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, ইব্রাহিম তুমি আসলিম করে ইসলাম কবুল করো। ইসলাম মানে শান্তি হলে কি হতো? তুমি ঘুমাই থাকো, ইহুদিরা তোমাকে হত্যা করবে না। ইব্রাহিম সে উত্তর দেন না। ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলোর যিনি রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। আসলামতু লিরাব্বিল আলামিন। বোঝা গেল ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। সালাম অর্থ শান্তি, এটা ভিন্ন কথা। ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? আসলামতু লিরাব্বিল আলামিন। শুধু কি মসজিদে না বাইরেও? আমরা আসলামতু মসজিদে রমজান মাসে তারাবি পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক। আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানি না, ব্যাংকে আল্লাহর হুকুম মানি না, সংসদে আল্লাহর হুকুম নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনার বাড়ি একজন মেহমান গেল, অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আপনি কি বলবেন? যে বেটা হয়তো ভিতরে পুরো ঢুকবি না, বের হয়ে যায়। আপনার মেহমান যদি অর্ধেক ঘরে অর্ধেক ভিতরে আপনি বরদাস্ত করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তা চলবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর কালামের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এরকম যারা, তাদেরকে মুসলিম বলা যাবে? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম। কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমকে যদি পশুপক্ষী মানে সেও মুসলিম। এটা দলিল আছে কোরআনের সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, কারণ সকলে হুকুম মানে কার? এর দলিলও আছে। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূর্যকে আল্লাহ সৃষ্টি করে বললেন এই নির্দিষ্ট রাস্তায় চলবি। সূর্য আল্লাহর সেই হুকুম মতো রাস্তায় চলে কিনা? আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, আর বলেন এই রাস্তা দিয়ে চলো। সূর্য সেই হুকুম মেনে আল্লাহর হুকুম মতো রাস্তা দিয়ে চলে। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নির্ধারণ করা আছে, সূর্য ওই রাস্তা দিয়ে চলতে থাকে। তাহলে সূর্য হুকুম মানে কার? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? মুসলিম। তাহলে সূর্য কি? মুসলিম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সম্পর্কে বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র আল্লাহর সেই হুকুম মেনে আল্লাহর বাতলানো রাস্তা দিয়ে চলতে থাকে। চলতে চলতে হাত্তা দাকাল উরজুনিল কাদিম, এক সময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। হুকুম মানে কার? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। এই জন্য আমাদের রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটার পর একটা পড়ে। আকাশে এমনটা হয় না। কারণটা কি? আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই নিজ নিজ কক্ষপথে চলে। হুকুম মানে কার? এই জন্য ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়ে একটার উপর একটা পড়ে যায়। আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে কি? মুসলিম। কোরআনের সূরা হজের ৭৮ নম্বর আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলিম। আমাদের পরিচয় মুসলিম। মুসলমান শব্দটা কোরআন আছে। আমরা তো সব জায়গায় পরিবর্তন করেছি। কোরআনে আছে সালাত, আমরা বানিয়েছি কি? নামাজ। ওই যে কথায় আছে, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে সালাত নষ্ট হয় কিসে? ছেলেরা লেখলো যে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সিয়াম, আমরা বানাইলাম রোজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন আল্লাহর নাম পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে ওই নাম দিয়ে ডাকো। সেই নামগুলো আর রহমান, আর রহিম, সত্তার, জব্বার, রহমান ইত্যাদি। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর সেই নাম বাদ দিয়ে নিজেরা নাম তৈরি করেছি খোদা। কি নাম তৈরি করলাম? খোদা। কি আল্লাহর নাম আছে? আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান। আমি যদি এখন বল্টু মিয়া ডাকি, আপনি খুশি না বেজার? আপনার নামটা পরিবর্তন করলে আপনি বেজার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা,
আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। আল্লাহর এই নাম যদি পরিবর্তন করে তাহলে কি মুসলমানদের গুনাহ হবে না সব কোনটা হবে? এই জন্য খোদা হাফেজ বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ হাফেজ। যাই হোক, আমি বলছিলাম মুসলিম কাকে বলে? আল্লাহর হুকুম যে মানে সে মুসলিম। পশু পক্ষী সবাই হুকুম মানে কার? খালি হুকুম মানে তা না। আল্লাহ বলছেন ওরা আল্লাহর তাসবিহ করে, কোরআন পরিষ্কার আছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তুসাব্বিহু লাহু, ওই এক আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? আপনি মনে মনে ভাবছেন আমরা তো বুঝি না, আল্লাহ আপনার মনের ভাবটা পর্যন্ত বুঝেছেন। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুক্কুরাতুর, আসলে সে বলে সুব্বুহুন কুদ্দুসুন। তুমি বলো পাখির আওয়াজে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন বস্তু নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ শোনো না, বুঝো না। তাসবিহ করে কার? বোঝা গেল আল্লাহর হুকুম যারা মানে ওদের নাম কি? পশু পক্ষী মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গরু ছাগল মুসলিম, কুকুরও মুসলিম। হুকুম মানে কার? এবারে আমাদের অবস্থাকে আমরা দেখবো আমরা কোন দলের মানুষ। কয় ভাগে ভাগ করেছিলাম? এক প্রকার মুমিন মুসলমান, আর এক প্রকার কাফের, আর এক প্রকার কি? মুনাফিক। আমরা কোন দলে পড়ি এবারে দেখবো। আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম, পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবারে পবিত্র কোরআনে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ বলেন সুদ হারাম, আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের লাইসেন্স দেওয়া হলো, হালাল হয়ে গেল। সরকারের কাছে সুদ হারাম কোনটা? যদি লাইসেন্স ছাড়া কেউ সুদের টাকা লাগায়, এটা কি? সরকারের কাছে হারাম, অবৈধ। কারণ সরকার ভাগ পায় না, লাইসেন্স করলে কি পায়? আর যদি সরকারকে ভাগ দেওয়া হয়, সরকার লাইসেন্স দিয়ে দিল তোমার জন্য বৈধ। ও আমার জাতি এইবারে পরিষ্কার বুঝো, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা যত নামাজি হোক, যত রোজা রাখুক, যতবার হজ করুক, যতবার প্রতিবাদ হোক, সেগুলো মুসলমান না মুনাফিক। এইবারে ধরা পড়ে গেছে মুসলিম কাকে বলে। আমি এই জন্য পরিষ্কার করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 275 থেকে 78 পর্যন্ত পড়েন, 80 পর্যন্ত পড়েন। আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াত। যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, মুনাফিক না হইয়া থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ বলেন সুদ হারাম, আমরা লাইসেন্স দিয়ে করলাম হালাল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন চোরের জন্য তোমাদের বিধান আছে, দরজা খোলা দিয়ে ঘুমাতে পারো না গরমে পুরো। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যে হোক না কেন, ওর হাত কেটে ফেলো। এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ দেওয়া বিধান, কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। আমার জাতি বলল চোরের হাত কাটা যাবে না, জেল দাও, জরিমানা করো, বিকল্প আইন তৈরি করো। আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের মাত্র 3 দিন হলো, এর মধ্যে একজন কুরাইশ বংশের মহিলা চুরি করে বসলো। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায়। সকলে আল্লাহর নবীর কাছে আবেদন করল,
ইয়া রাসূলুল্লাহ, মক্কার একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কিন্তু কুরাইশ বংশের মানুষ, আপনিও বদনামের ভাগীদার হয়ে যাবেন। তাছাড়া মহিলার নামটাও কিন্তু আপনার ছোট মেয়ের নামে নাম। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, হাত না কেটে পারা যায় কিনা? মুসলিম শরীফের হাদিস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে এই কারবার করার কারণে। তারা বড় লোকেরা চুরি করলে আল্লাহর বিধান কায়েম করত, আর করত না। গরিবেরা করলে করত। আল্লাহর নবী এরপর বললেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর কসম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান কায়েম করার জন্য। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। বিধান দিয়েছেন কে? এই বিধান কি দেশে আছে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তাদেরকে মুসলিম বলা যাবে? আপনার আমার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধান দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করবে, খবরদার তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘুরবে না, বেপর্দা হবে না। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ দিলেন। কেন দিয়েছেন অনেক বিস্তারিত বয়ান আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ বললেন পর্দা করার জন্য। আমার জাতি সুপ্রিম কোর্টের থেকে বিচারের রায় দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। ও মুসলমান, পর্দার বিধান দিয়েছেন কে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তারা মুসলিম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ বিধান দিলেন। এমনি ভাবে আল্লাহর বিধানকে আমরা পদে পদে পরিবর্তন করেছি। একদিকে শাসকরা এরকম পরিবর্তন করলো। আল্লাহ তাআলা বললেন মদ হারাম, মূর্তি তৈরি করা হারাম। কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সমস্ত শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা শয়তানের থেকে পরহেজ করো, এই সমস্ত কাজ থেকে পরহেজ করো। হুকুম দিলেন কে? আমার জাতি বলল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করতে হবে। এ হলে একদিকে শাসকদের কাহিনী, আর একদিকে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে একদল পীর নামে, বুজুর্গ নামে একদল ওলামায়ে সু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহকে পাওয়ার রাস্তায় একটা। পীর সাহেবরা বলেছে 126 তরিকা। কেউ লেখছে এখানে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। এরপরে লেখছে আল্লাহকে পাইবার জন্য পীর ছাড়া উপায় নাই। এগুলো বড় বড় পীরদের লেখা বই, চরমায় পীরের লেখা বই, কোন ছোট মোটো পীরের লেখা বই না। এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে 34 পৃষ্ঠা। বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যার তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক কবুল করিয়া নেন। এমনি আল্লাহ মাফ করতে চান না। আরো কত কাহিনী আছে, আমি আসলে বেশিক্ষণ বার করতে পারবো না, আমার রাত্রি চলে যেতে হবে। ভাইরা আমার, এইরকম ভাবে দুই দল মানুষেরা যুগে যুগে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাটা এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন, সব কিতাবের খোলাসা এবং
এবং সারমর্ম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে সমস্ত সূরার মূল হচ্ছে সূরা আল ফাতিহা। আর সূরা ফাতিহায় যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কারণটা কি? এই সূরার এত গুরুত্ব এই কারণে, আপনি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজে 17 বার আপনি পড়েন, দৈনিক নামাজ ঠিকমতো পড়লে, সুন্নাত নফলে অসংখ্য বার। এই সূরাটাকে আমরা একটা মানপত্রের সঙ্গে তুলনা করতে, আবেদনপত্র। কোন একজন বড় মন্ত্রী যদি আসতো আজকে এখানে, আপনি একটা মানপত্র দিতেন। মানপত্রের 3টা অংশ থাকে। একটা অংশে তার প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম একটা বিশাল প্রশংসাপত্র পেশ করা হয়। এরপরে দ্বিতীয় অংশ থেকে পরিচয়, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, আপনি আমাদের এলাকার জামাই, এসব বলা হয়। 3 নম্বরে শুরু হয় দাবি দেওয়া, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা। সূরা ফাতিহার মধ্যে বিষয়টা আছে। আমরা শুরুতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সময়ের রব, আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম, আর মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, পুরস্কার দেওয়ার মালিক। এই পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা। এইবারে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার প্রশংসা শুনবো না, আগে পরিচয় দাও, তোমার পরিচয় কি? তোমার মনের মধ্যে কোনো খাজা বাবা ল্যাংটা বাবা আছে কিনা? কি সুন্দর এখানে শিখানো আছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অতুল দরিয়ার তলে ডোবা তরি ভেসে যায়। কেন ভাবো জুদা জুদা, যেহি মুর্শিদ সেই খোদা। আবার কি সুন্দর বলে, আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হইয়া। রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আবার কেউ জিকির করতে গিয়ে বলে, আমায় আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব আমার পীর সাহেব কেবলার দিকে মোতাবাজ্জু, পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশ্ন করছেন, বলো তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা? এইবারে বান্দা বলছেন, না, ইয়াকা না'বুদু, আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমার গোলাম, তুমি আমার মালিক, তোমার আমার সঙ্গে গোলাম আর মালিকের সম্পর্ক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডাইরেক্ট বলা হচ্ছে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই, আমি কারো দিকে কলব মোতাওয়াজ্জু করি নাই। কলব মোতাওয়াজ্জু করবো কার দিকে? আমার ভাইয়েরা, আমি বলি, আপনি যখন পীর সাহেবের কলবের দিকে কলব মোতাওয়াজ্জু করলেন, পীর সাহেবের কলব তখন পায়খানায় মোতাওয়াজ্জু, আপনার কলব কই যাইবে? আপনি যখন কলবটা মোতাওয়াজ্জু করলেন পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলবটা তখন তার স্ত্রীর দিকে মোতাওয়াজ্জু, তোমার কলবটা কই যাইবে? এই সমস্ত ভণ্ডামি ইসলামে কোনো সুযোগ নেই। এই জন্য পরিষ্কার করা হচ্ছে, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা কার গোলাম? নবী রাসূলরা কার গোলাম? তাহলে আমরা যে নাম রাখি গোলাম মুস্তাফা, মুস্তাফার গোলাম, গোলাম রাসূল আব্দুল নবী, নবীর গোলাম, নবীরাও তো আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবারে যখন সম্পর্ক পরিষ্কার হয়ে গেল, এইবারে দ্বিতীয় নম্বরে চলে আসলো ইয়াকা নাস্তাইন, দাবি দেওয়া শুরু হলো। ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না কোনো ভাইয়া মাধ্যম আছে, কোনো ভাইয়া চলবে না, কোনো মাধ্যম চলবে না, সাহায্য চাবো কার কাছে? ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইবারে কি সাহায্য করতে পারি? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, বাচ্চা আমি বাজারে যাচ্ছি, বাবু তোমার জন্য কি আনবো? চকলেট নিয়ে এসো। আমরা আবার আল্লাহর কাছে চকলেট চাই কিনা, সেজন্য আল্লাহ শিখাচ্ছেন ওয়াইয়াকা নাস্তাইন, না আমরা তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যেই রাস্তা সোজা, আমাদেরকে ওই রাস্তা শিখাইয়া দাও। 126 তরিকা চাই না, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা দেখাইয়া দাও। সোজা রাস্তা কয়টা হয়? আপনার এই বইগুলোর মধ্যে আছে, পারলে বইগুলো নিয়ে নিন। এখানে আমি দলিলগুলো সব দিয়েছি। কোরআন সূরা নাহলের 9 নম্বর আয়াতে আছে, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দায়িত্ব হলো সোজা রাস্তা দেখানো, ওয়া মিনহা জায়ের, আর অনেক রাস্তা আছে বক্র। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা,
সূরা আনামের 153 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা এটা সোজা রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা অনেক রাস্তা ওই পিশাবদের তৈরি করে 126 তরিকা 350 তরিকা এই সমস্ত অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। সোজা রাস্তা কয়টা? সরল রেখা কয়টা হয়? বক্র রেখা কতগুলো? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা আছে এরকম, ফাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তান মুস্তাকিমা, আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন। এরপরে ফাত্তা খুতুতান ইয়ামিনিহি খুতুতান শিমালিহি, অনেকগুলো দাগ দিলেন ডান দিকে, অনেকগুলো বাম দিকে। এরপরে মাঝখানের দাগে দাঁড়িয়ে দিতে পারেন, মাঝখানের দাগে হাত রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়া হাযিহিস সুবুল সুবুলুশ শায়াতিন, আর এই যে বাম দিকে ডান দিকে অনেকগুলো রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখনই শয়তান বলে এইটা সোজা, এইটা আল্লাহকে পাওয়ার রাস্তা, এইটা 33 তরিকা, এই 126 তরিকা, এখানে লেখছে কিতাবে 126 তরিকা। এই কিতাব কি কোরআন শরীফে আছে? হাদিসে আছে? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলে হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল হবে জান্নাতি। কয়টা দল হবে জান্নাতি? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী পরিষ্কার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায় আছি, যেই পথে যেই মতে আছি, এই দলটা নাজাত পাবে। এছাড়া যত দল তৈরি হবে সব জাহান্নামী। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই একটা দল আমার তরিকা যারা আছে তারা জান্নাতে যাবে, সেই সময় এই বর্তমানের তরিকা মরিকা ছিল কিছুই? বোঝা গেল যেগুলো পরে তৈরি হয়েছে সেগুলো মানা যাবে না, যেগুলো আল্লাহর নবীর সময় ছিল সেগুলো মানা যাবে। আল্লাহর নবীর তরিকার পরে যত তরিকা, সুফিবাদী তরিকা, পীরদের তরিকা, সবগুলো বর্জন করে এক তরিকায় চলতে হয়, সেই তরিকা রাসূলুল্লাহ। কার তরিকায়? ওইটার নাম হলো ইসলাম, আমাদের নাম মুসলিম। এইটা যারা মানবে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আমি সেজন্য শুরুতে বলেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করুন, ফিরআউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সব মূর্তিগুলো ভাঙলেন। মূর্তিগুলো ভাঙলার পরে নমরুদের গোষ্ঠী সব নমরুদের কাছে চলে গেল। তাফসীরে লেখে, নমরুদ এসে জিজ্ঞেস করলো এইখানে কোন যুবক আছে কি? কেন যুবকের প্রশ্ন? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো ভাঙলো কে? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না। এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে নতুন সমাজ গড়ার জন্য একটা সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর এই রকম কর্মসূচি কোন যুবক ছাড়া কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না। এই জন্য প্রশ্ন করলো, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না? এইবার লোকেরা বলল, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলো পছন্দ করে না। ওই যুবকের নাম ইব্রাহিম। যুবকের নাম কি? ও যুবকেরা, তোমাদেরকে বুঝতে হবে, যুগে যুগে যুবকরা ইসলামের ভূমিকা পালন করেছে। আসহাবে কাহফ ছিল যুবক, ইব্রাহিম ছিল যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে কি ভাষণ দিয়েছিলেন? সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত পড়ে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয কামু লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা আমানু মাহু, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না, কাফারনা বিকুম, তোমাদেরকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন। নমরুদের গোষ্ঠী তাকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করলো। আল্লাহর ফেরেশতারা নেমে আসতে, ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আমি জিবরাইলের গোলাম না, মিকাইলের গোলাম না, ইসরাফিলের গোলাম না, আমার পরিচয় শুনে নাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আমরা কার গোলাম? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত মোকাবেলা করা, অটল থাকা। এইবারে দেখো আমার কাহিনী, আমি তোমাকে সাহায্য করছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, সুশীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য পশম পড়ে না যায়। ও আমার জাতি, আমি তোমাদের পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। সে আল্লাহ বর্তমানে জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তাআলা বর্তমানে সমাজে ইহুদি খ্রিস্টানদের যত বোমার আগুন আছে, গোলা বারুদ আছে, আণবিক পারমাণবিক বোমা আছে, সমস্ত বোমা ঠান্ডা করে দিয়ে মুসলিমদেরকে বিজয় দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো হন নাই। কোন কবি বলেছেন, লা নিদ্দাওয়ালা জিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহ কোনো বুড়ো হন নাই, আল্লাহ কোনো পরিবর্তন নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। অমুসলিম জাতি, আমি পরিষ্কার তোমাদেরকে বলতে চাই, সেই ইব্রাহিমের মতো ঈমান তৈরি করো, শিরক মুক্ত, বেদাত মুক্ত। আজ भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसा নবীর কাহিনী দেখো, একদিকে ফেরাউনের বাহিনী আর সামনে নদী, আর পালাবার কোনো জায়গা নেই। মুসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে কি বাঁশ নাই, লাঠি নাই? তোমার লাঠি নদীতে মারো। লাঠি মারলো, নদীতে পানি দুই ভাগ হয়ে গেল। মুসা নবী পার হয়ে চলে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মারলো। ও আমার জাতি, আমিও তোমাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য যেরকম ভাবে নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তারা ইচ্ছা করলে আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, মুসার মতো বাঁশ নদীর বাঁশ। তোমাদের কাছে নমরুদের কাছে অস্ত্র ছিল, ফেরাউনের কাছে অস্ত্র ছিল, মুসার কাছে লাঠি ছিল। লাঠি দিয়ে যখন মোকাবেলা করলেন, সাহায্য করেছেন কে? মিসলে কালিম হো আগার মারে কাজ মা কোই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গলা তাকাব। ও মুসলিম যুবকেরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা সাহায্য অঙ্গীকার করেছেন। তবে শর্ত একটাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা 7টা দরজা উপরে নিয়ে 7টা উপরে বন্দী করলো, দরজা বন্ধ করে দিল। ইউসুফ দেখলেন চতুর্দিকে দেওয়াল, সামনে একটা দরজা, তাও তালা মারা, বাইরে থেকে কেমনে কি হবে? উনি বসে বসে দোয়া করেন নাই, দৌড় দিলেন। জুলাইখা মনে মনে ভাবলো, দৌড় দাও, তোমার নাকটা ভেঙে যাবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী দৌড় দিলে চিন্তা করলেন, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আমার, এরপরে দরজা খোলার দায়িত্ব আমার না, তো খোলার দায়িত্ব কার? এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার, তা করেছ, এরপরে তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। একটা নয়, দুটো নয়, সঙ্গে সঙ্গে 7টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভয় পেলে চলবে না। আসুন যুবক ভাইয়েরা, এবারে তোমাদেরকে আহ্বান করছি, সূরা নিসার 75 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের আহ্বান করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই যুবকেরা, ও মুসলিমেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, নারীরা, শিশুরা ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসায়ে ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ করে করে বলছে, রব্বানা
আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা, ও আমাদের রব তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে, আমেরিকার হাত থেকে, ব্রিটেনের হাত থেকে, ইহুদির হাত থেকে, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য যোগ্য নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মুহাম্মদ বিন কাসেম পাঠাও, খালিদ বিন ওলীদ পাঠাও। আমার ভাইয়েরা আহ্বান করেছেন কে? আহ্বানের সারা দাওয়াতে তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। এজন্য কবি বলেছেন সবক পর ফির সাদাকত কা, আদালত কা, শাজাআত কা। ও মুসলিম যুবকেরা, আবার সেই সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের মতো যুবক হওয়ার জন্য তৈরি হও। তোমাদের সামনে বাধা আসবে, ইহুদি খ্রিস্টানদের বাধা আসবে, অস্ত্র আসবে, ওদের জনশক্তি আছে, কিন্তু জেনে রাখো তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায় কাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যেই পাখি কাল বৈশাখী মেঘ দেখে ভয় পায় না, বাতাসের তালে তালে উড়তে চলতে থাকে। তোমাদেরকেও সেরকম আবার চলতে হবে। তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায় কাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। এই জন্য আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, আজকে আমাদের তৈরি হতে হবে সারা দুনিয়ার মুসলিমদের জন্য শিরক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে। আমরা যে তৈরি হতে হবে সাহায্য করার মালিককে। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। দোয়া চাই, দোয়া করি, বিশেষ করে মাহফিলে যারা ইন্তজাম করলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন।